দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। আমরা একটা ভিডিও করছি, ঠিক আছে? তো ভিডিওর যে বিষয়বস্তু হলো মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা, ঠিক আছে? তো আমি আপনাকে বলছি আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কী ছিল, আপনারা যদি বলতেন আমাদের খুব ভালো হতো। জীবনের শিক্ষা বলতে আমার অনেক কষ্ট করে আমি বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার থেকে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, অনেক কষ্ট করে কাজ করছি, অনেক কিছু কইরা লাস্ট পর্যন্ত আমার অভিজ্ঞতায় একটা ফুচকার দোকান খুলছি। ওখানে মোটামুটি আমি ব্যবসা করে 2 লাখ ডাল ভাত খাওয়ার প্রস্তুতি নিতে পারি। এমনই আমি বলি, সবাইকে বলি যে যেভাবেই হোক কষ্ট করে হোক যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করলে মোটামুটি পড়াশোনার পাশাপাশি অনেকে তো পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি দোকানদারিও করার ইয়েতে অভিজ্ঞতা থাকলে অনেক উপকার হবে। যদি বাই চান্স ভবিষ্যতে পড়াশোনা দিয়ে কোনো কাজ না আসে, হয়তো কোনো হ্যাঁ ব্যবসা করো, অন্য কোনো ব্যবসার থেকে বড় ব্যবসা। মানে ওখানের যে সিস্টেম চলছে ওখানে চাকরির তো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে চাকরি পাওয়া খুব মুশকিল। কিন্তু ব্যবসাটা যে কোনো ব্যবসাতে কোনো লজ্জা নেই যে আমি বিএ পাস করছি, এমএ পাস করছি, আমি এইটা করুম না এইটা করুম না, এইটা করলে চলবে না, ব্যবসা করতে চলে যেতে হবে। বুঝেছে? আমার এইটাই বক্তব্য। মানে আপনি বলতে চাচ্ছেন কোনো কাজে ছোটো বড় নয়, যে কাজ পাও সেই কাজ করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। নর্মালি তো আমি বাজারে কখনই ফুচকা খাই না, কিন্তু ওনার কথা শুনে এত ভালো লাগলো যে মনে হলো যে না, ফুচকা আজ না খেলে নাই হবে। তাই 2 ভাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তো আমরা 2 বেটা ফুচকা খেলাম, ঠিক আছে? ফুচকা খেয়ে আর খাওয়ার পর লাগলো খুব জাল। আর ও বলছিল আমাকে যে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে? তো ও বলছে আমার ভাই, তো বলছিল যে কিছু খাবে, ঝাল ঝাল কিছু খাবে। তো আমরা 2 ভাই ফুচকা খেলাম, ঠিক আছে? ফুচকা খেয়ে ফুচকা টাকা দেয়নি, আমরা চলে এসেছি, আমাদের মনে নেই। তো হঠাৎ করে আমার ভাই বলছে আরে তুই তো ওকে মানে দাদাকে টাকা দিচ্ছি। তো তারপর গেলাম টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? টাকা দিচ্ছি পরে দেওয়ার টাকা উনি রাখছেন না, উনি মনটা এত বড় যে উনি টাকা রাখছেন না। তারপর জোর করে টাকা দিয়ে এসেছি আর বলেছি আবার নেক্সট টাইম যে সময় খাবো ও সময় টাকা রাখবেন না, ঠিক আছে? তারপর আমরা 2 ভাই দাদার এখান থেকে বেরোলাম এবং ভাবছিলাম যে এবার কাকে নিয়ে ভিডিও করা যায়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হলো আমার একটা ভাইয়ের সাথে। তো ভাইকে বললাম ভাই কেমন আছো? ভাই বললো ভালো আছি। তারপর ভাইকে বললাম যে আমি মনে ভিডিও বানাচ্ছি, তুমি কি আমার ভিডিওতে অংশগ্রহণ করতে চাও? তো ভাই বললো অবশ্যই, কেন করবো না। তারপর ভাইকে নিয়ে গেলাম একটা সুন্দর স্থানে এবং আমার ভিডিও শুরু করলাম। তো আমরা একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? ভিডিও বিষয়বস্তু হলো মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা, ঠিক আছে? তো অনেক মানুষের তো অনেক রকমের অভিজ্ঞতা থাকে। তো আমি তোমাকে বলতে চাই তোমার জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা কী বা সবচেয়ে বড় শিক্ষা কী, যাতে তোমার কথা থেকে মানুষে কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, নতুন কিছু একটু বলবে? হ্যাঁ, সবচেয়ে যে মেইন অভিজ্ঞতা জীবনে চলার মতো অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঘাত প্রতিঘাত আসবে, লোভনীয় বস্তু মোহময় বস্তু আসবে, কিন্তু সবসময় নিজেকে সৎ পবিত্র পথে চলমান রাখতে হবে। কারোর ক্ষতি করবে না, ঈশ্বরের দেখানো নির্দেশিত পথ, মহাপুরুষদের নির্দেশিত পথে চলবে। কখনো যারা মনে রাখবে সকাল থেকে ওইটাই চিন্তাটা করবে রাত্রে ঘুমানো পর্যন্ত, যে আমার দ্বারা যেন একটি প্রাণীরও ক্ষতি না হয় সকাল থেকে, তাহলে দেখবে তুমি সুখী। হয়তো তোমার অট্টালিকা থাকবে না, বিশাল বাড়ি গাড়ি ধন সম্পত্তি জামা থাকবে না, স্বর্ণ থাকবে না, মণিমুক্ত থাকবে না, কিন্তু তুমি যে সুখী হবে সেই সুখটার দিকে সমাজে 10 জন তাকিয়ে থাকবে, যে সে এত গরিব অবস্থায় থেকেও এত ন্যূনতম জীবনযাপন, তারপরে এত সুখী কেন। সবসময় পরের মঙ্গল চিন্তা করো, তোমার মঙ্গল অনায়াসই হবে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কম খাও, ভালো থাকবে, কিন্তু কারোর ক্ষতি চিন্তা করবে না, সবসময় ঈশ্বর নির্দেশিত পথে চলবে। বাস। দাদা ভালো আছেন? একদম ভালো। আমরা একটা সার্ভে করছি, মানে একটা ভিডিও করছি। তো আমরা ভিডিও করছি যে ভিডিও টপিক হলো মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা। তো আমি আপনার কাছে বলছি আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কী, তা যদি আমাদের বলতেন আমাদের জন্য খুব ভালো হতো। জীবনের শিক্ষা বলতে তো আমি প্রথম আগে টেলার কাম করতাম, একটা যে কোনো একটা ব্যাপারে হয়েছে, এটা দোকানটা বন্ধ হয়ে গেছে। এরপর লইলাম টমটম বেশি একটা চলছে না। আর কি বলবো, এমন কোনো আশা নাই, বড় মানে তো আর ইচ্ছা করছে কিছু নেই, বয়স হয়ে গেছে যেহেতু, ওখানে আর কিছু নেই, চলছে ওখানে বাস এমন থেকেই যা যাবার চলছে। আমি বলছি আপনি জীবন থেকে আপনি কিছু বলতে চান, কেউ জন্য কোনো বার্তা দিতে চান? অবশ্যই আমার মতো যদি না হয়, এরা যদি আরও ভালো মতো চলে, ভালোভাবে শিখাতে থাকে, নেশাযুক্ত যদি না কিছু করে ভালো মতো এরা জীবনটা যদি যায়, একদম ঠিক, একদম ঠিক। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ঠিক আছে, আসি দাদা তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ওনার ইন্টারভিউ থেকে মানে ওনাকে জিজ্ঞেস করে যা বুঝলাম যে ওনার মতে সমাজ তাকে বিশুদ্ধ করতে হলে, শুদ্ধ করতে হলে কী করতে হবে, সবাইকে পরিশ্রম করতে হবে আর নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তো চলো দেখা যায়।
আবার নেক্সট কাকে জিজ্ঞেস করা যায় এবং ওনার থেকে কী জানা যায়। তো আমরা এবার এসে বললাম একজন জেঠুর দোকানে। তো জেঠু কেমন আছো তুমি? ভালো। ভালো আছো। তো আমরা একটা ভিডিও করছি বুঝেছো, ভিডিওর টপিক হলো মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা। তো আমি তোমাকে বলতে চাই তোমার জীবনে সবচেয়ে বড় শিক্ষাটি কী? বড় শিক্ষা তো পড়াশোনা শিখতে হইব, পড়াশোনা শিক্ষা জীবনে মানুষ হইতে হইব। হ্যাঁ, মেন হলো শিক্ষা হলো সমাজের সবচেয়ে মেরুদণ্ড শিক্ষাটা। হ্যাঁ, তারপরে তুমি শিক্ষা লেখাপড়া শিক্ষা কী করবা, চাকরি করবা নাকি তোমার ভাগ্যে কী আছে, হয়তো তুমি দিন মজুরি কাজ করতে পারো। হ্যাঁ, আর ভাগ্য ভালো থাকলে তুমি চাকরি করলা, আর না তখন বর্তমান যুগে যে অবস্থা পোলাপান্ত শিক্ষা দীক্ষা করে সেটা চাকরি বাকরি নাই, চাকরি নাই, বিএ পাস ছেলেও আজকাল টমটম চালাচ্ছে। এটা তো একদম। হ্যাঁ, এটাই আর কি এখানে পোলাপান। তো আপনি যুব সমাজকে কী শিক্ষা দিতে চান, কী করলে ভালো হবে তাদের জন্য? হ্যাঁ, পড়াশোনা শিখতে হবে, পড়াশোনা শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে, উচ্চশিক্ষাটা করতে হবে। হ্যাঁ, তারপর মেইন হলো পড়াশোনা শিক্ষা করতে হবে, শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ওনার কথা হচ্ছে জীবনে কিছু করো আর না করো পড়াশোনাটাই করতে হবে। তো ছোটো থেকে বড় হতে গেলে পড়াশোনা করে বড় হতে হবে, তারপর যদি অন্য কিছু করতে পারে, কিন্তু পড়াশোনাটাই করতে লাগবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি এক্ষণে আছি আমাদের বাড়ির পিছনে যে টিলা আছে এই টিলায় আছি। এর কারণ কি, আমার ভিডিও তো আমার মাঝপথেই শেষ করতে হয়েছে। আমি ভেবেছিলাম যে আরও 2-3 জনকে ভিডিওটা গুছিয়ে সুন্দর করে শেষ করব, অন্তিমভাবে সুন্দর করে গুছিয়ে শেষ করব, কিন্তু শেষ করতে পারিনি। কারণ বাড়ি থেকে হঠাৎ ফোন এসেছে যে বাড়িতে যদিও দরকারই ছিল, যার জন্য বাড়িতে এসে পড়তে লেগেছে আমার, আর ভিডিওটাও আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। তো তোমরা যতটুকু দেখেছো ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? আর এমন না যে আমার ভিডিওতে আমি 4 জনকে দেখিয়েছি যাদের সঙ্গে আমি কথা বলেছি, এমন না যে আমি 4 জনকেই জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি আরও বেশি জনকে। সবাই কি আর ভিডিওর জন্য প্রস্তুত? সবাই তো প্রস্তুত না। আর সবার সামনে ভিডিও নিয়ে যাওয়া যায় না, নাহলে বলবে তুই ভিডিও করছিস, কার থেকে পারমিশন নিয়েছিস। তো তার জন্য আগে মানুষের কাছে গিয়ে বলি যে আপনি কি এমন ভিডিও করছি, এমন টপিকের, আমি কি আপনার ভিডিও বানাতে পারি? তো সবাই তো আর হ্যাঁ বলে না, যারা হ্যাঁ বলে তারা হ্যাঁ বলেছে। যেমন 4 জনকে পেয়েছি, তারা হ্যাঁ বলেছে, আর বাকি আরও 4 জনকে জিজ্ঞেস করেছি তারা বলছেন না, আমাদের দরকার নেই। তো ব্যাপার না, তো লজ্জাও লাগছিল, ঠিক আছে? লজ্জা আমার লেগেনি, কিন্তু মানুষ তো মনে করছে ও পাগল, ও কী করছে সব রাস্তার মধ্যে। কিন্তু না, একটু উল্টাপাল্টা কিছু করতে গেলে, মানে একটু উপরে উঠতে গেলে একটু পাগলামি করতে লাগি। যে পাগলামি করেছে সেই উপরে উঠে গেছে, আর যে পাগলামি করেনি সে এখনও নিচে রয়েছে। আমি বলবো না সবার ক্ষেত্রে বললাম, কিন্তু কিছু ক্ষেত্রে পাগলামি করতে লাগে, পাগলামি না করলে হয় না। তো আমারটা পাগলামি না অন্য কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট আমি নিজে জানি না। তোমরা যেটা ভালো মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এমন কোনো ভিডিওর নতুন আইডিয়া থাকে তোমাদের কাছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমরা যেমন বলবে তেমন ভিডিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালোবাসার সহিত সবাইকে টাটা।